শিশুরাই একটি দেশের ভবিষ্যৎ, কিন্তু সেই ভবিষ্যৎ আজ যেন দাঁড়িয়ে আছে এক নীরব ভয়াবহ ঝুঁকির মুখে। রাজধানী ঢাকা এবং আশেপাশের এলাকায় গবেষণায় উঠে এসেছে এমনই এক ভয়াবহ চিত্র। অধিকাংশ শিশুর রক্তেই পাওয়া গেছে বিষাক্ত সীসার উপস্থিতি। বিশেষজ্ঞদের মতে এটি শুধু পরিবেশগত সমস্যা নয়, বরং বাংলাদেশের জন্য একটি মারাত্মক জনস্বাস্থ্য সংকট। গবেষণায় উঠে এসেছে ২ থেকে ৪ বছর বয়সী প্রায় শতভাগ শিশুর শরীরেই পাওয়া গেছে বিষাক্ত সীসা, যা আন্তর্জাতিক নিরাপদ সীমার অনেক উপরে। শিল্পাঞ্চলের কাছাকাছি বসবাস করা শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। মূলত অবৈধ ব্যাটারি রিসাইক্লিং, শিল্পবর্জ্য, দূষিত রং, অনিরাপদ খাবার এবং ভারী ধাতু মিশ্রিত পরিবেশ এই সংকটকে করে তুলেছে আরও ভয়াবহ। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে সীসা গলানোর অনিরাপদ প্রক্রিয়া সরাসরি ছড়িয়ে দিচ্ছে এই বিষ। চিকিৎসকদের মতে সীসা শিশুর শরীরে প্রবেশ করে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশকে ক্ষতিগ্রস্ত করে। এতে কমে যায় মনোযোগ, দুর্বল হয় স্মৃতিশক্তি এবং স্থায়ীভাবে বাধাগ্রস্ত হয় মানসিক বিকাশ। আর অর্থনীতিবিদদের হিসেব অনুযায়ী এই দূষণের কারণে দেশের অর্থনীতিতেও হচ্ছে বিপুল ক্ষতি, যা জিডিপির বড় একটি অংশকে প্রভাবিত করছে। বিশেষজ্ঞরা বলছেন, অতীতের সাফল্যের মতো আবারও সীসা দূষণ নিয়ন্ত্রণে জরুরি কঠোর পদক্ষেপ দরকার। অবৈধ ব্যাটারি রিসাইক্লিং বন্ধ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং শক্তিশালী নজরদারি ছাড়া এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়। সরকারি পর্যায়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হলেও বিশেষজ্ঞদের মতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ পরিকল্পনাকে দ্রুত বাস্তবায়ন করা। শিশুদের রক্ষা করা মানেই দেশের ভবিষ্যৎকে রক্ষা করা, আর সেই ভবিষ্যৎ বাঁচাতে এখনই প্রয়োজন কার্যকর, সমন্বিত এবং কঠোর পদক্ষেপ। নাজমুল কাজী, প্রাইম টিভি, ডেস্ক রিপোর্ট।